ও মাই গড, এটা কি বানিয়েছে অঙ্কুশ! বাপ রে বাপ, এটা আমি কি দেখলাম! সত্যি নিজেকে বিশ্বাস করতে পারছি না। এটা কি কোনো বাংলা সিনেমা নাকি সাউথের সিনেমা নাকি বলিউডের সিনেমা? প্রথমেই যান, আগে আমার ডেসক্রিপশনে যান, লিঙ্ক দেওয়া আছে দেখুন। কিছুক্ষণ আগেই রিলিজ পেয়েছে অঙ্কুশের নতুন সিনেমা মির্জা সিনেমার ট্রেলার। দেখুন, লিঙ্ক দেওয়া আছে, প্রথমে ট্রেলারটা দেখুন, তারপরে আমার এই এক্সাইটমেন্টের কারণ কি, কেন আমি এমন করছি, পুরোটাই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, মির্জা সম্পর্কে এতদিন ধরে অনেক রকম ভিডিও বানিয়েছি, অনেক কিছু বলেছি, তাই আর নতুন করে অন্য কিছু বলবো না। আজকে ট্রেলারটা লঞ্চ হয়েছে, 3 মিনিটের থেকে একটু বেশি সময়ের ট্রেলার। তো এই ট্রেলারটির উপরেই আজকে আলোচনা করব, মূলত যে ট্রেলারটি কেমন হলো। অন্য আর কোনো কথা হবে না আজ, শুধুমাত্র এই ট্রেলারটি নিয়ে আজকে কথা হবে। দেখুন, প্রথমে বলি এই ট্রেলারটির মেকিং, কালার ডিজাইন থেকে শুরু করে ক্যামেরার কাজ যাই বলুন না কেন, মানে অনবদ্য, মানে দুর্ধর্ষ মাপের একটি ট্রেলার হয়েছে। তো ট্রেলার দেখেই বুঝতে পারবেন যে সিনেমাটি কোন লেভেলের হতে চলেছে। ট্রেলারটি যখন শুরু হচ্ছে তখনই বুঝতে পারবেন যে এই সিনেমাটি কত বড় অ্যাকশন ফিল্ম। দেখুন, অঙ্কুশ কিন্তু বারবার বলে গেছে এই সিনেমাটা কিন্তু বাংলার সব থেকে বড় অ্যাকশন ফিল্ম হতে চলেছে। তো ট্রেলারটি আপনারা একবার দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কত বড় মাপের এবং কত দুর্ধর্ষ মাপের যে অ্যাকশন ফিল্ম হতে চলেছে। শুধু অ্যাকশন বলবো না, এই সিনেমার মধ্যে রোমান্টিকতা থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে। কিন্তু 90% শোনা যাচ্ছে কিন্তু একটি 35 শেষ দিকে, মানে সিনেমাটির শেষ দিকে কিন্তু একটা পুরো টানা 35 মিনিটের অ্যাকশন সিন রয়েছে। মানে টানা 35 মিনিট ধরে শুধু অ্যাকশন বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু আগে কখনো হয়নি। তো এইবার হতে চলেছে অঙ্কুশের হাত ধরে। তো ট্রেলারটি দেখে এইটুকু আন্দাজ করা যাচ্ছে যে এই সিনেমার কাহিনী কিন্তু এইরকম হতে চলেছে, যেমন আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে খুন, মাফিয়া বা তোলাবাজি বা নেশাগ্রস্ত বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে কিন্তু মানে একটি আন্ডারওয়ার্ল্ডের কাহিনী এটা। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আন্ডারওয়ার্ল্ডে একজন না একজন কিং থাকে বা রাজা থাকে, বাদশাহ থাকে। সে কে, বা অল টাইম চায় একজনকে সরিয়ে একজন কিন্তু কিং হতে, এবং যে কিং হয় সে সারা শহরে কিন্তু এই মাদকদ্রব্য থেকে শুরু করে সমস্ত মানে সমাজে যত রকম খারাপ জিনিস আছে সে কিন্তু, অর্থাৎ কিং যে হয় আন্ডারওয়ার্ল্ডের, সে কিন্তু সারা সমাজে ছড়িয়ে দিতে চায়, মানে সমাজটাকে উত্তেজিত করে রাখে। তো এরকম একটি কাহিনীর পরে ডিপেন্ড করে কিন্তু গল্পটা শুরু হচ্ছে বা সিনেমাটি শুরু হচ্ছে। এবং সেখানে মানে দেখুন, খারাপ দিক যেমন আছে ভালো দিকও তেমন আছে। প্রশাসন বলুন বা পুলিশ বলুন, তারা কিন্তু চাইছে যে এই আন্ডারওয়ার্ল্ডকে সরিয়ে মানে একটা ভালো সুস্থ সমাজ উপহার দিতে চাইছে মানুষকে। কিন্তু সেটা কি আদৌ কখনো সম্ভব হচ্ছে বা সম্ভব হবে আদৌ? এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু এই সিনেমার মূল গল্প। এবার বলি এই গল্পের উপর ভিত্তি করে কে কেমন অভিনয় করলো বা কে কোন চরিত্রে আছে। প্রথমেই বলি অঙ্কুশের কথা। যেহেতু অঙ্কুশ এই সিনেমার নায়ক, প্রথম থেকে শুরু করে শেষ অবধি কিন্তু পুরো দাপিয়ে বেরিয়েছে। ট্রেলারটি দেখে বোঝা যাচ্ছে সিনেমায় কিন্তু পুরো একাই রাজ করবে। এবং যে পরিমাণে অ্যাকশানের মানে মুভমেন্টগুলো দেখিয়েছে, মানে আপনি দেখলে আপনার চোখে ধাঁধা লেগে যাবে। এই লেভেলের মানে অ্যাকশান সিনেমা, এবং তাকে যা লাগছে অঙ্কুশকে, মানে অমায়িক। মানে যে সাউথের হিরো বলুন বা বলিউডের সিনেমা বলুন, মানে কি বলবো, দুর্ধর্ষ মাপের, মানে তাদের থেকে কোনো অংশে কম না। মানে এতটাই খতরনাক লাগছে অঙ্কুশকে। এবং অঙ্কুশ যেখানে যেখানে ডায়লগগুলো দিয়েছে মানে একদম পারফেক্ট, পুরো কাঁপিয়ে দিয়েছে কিন্তু। আর অঙ্কুশের এন্ট্রি সিনটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবার বলবো কৌশিক গাঙ্গুলির কথা, অর্থাৎ এই সিনেমার সুলতান, মানে কিং যে আন্ডারওয়ার্ল্ডের, তার কথা বলবো। উফ, কি বলবো, সত্যি কথা বলতে কৌশিক গাঙ্গুলির যে অ্যাক্টিং, কোথাও কোথাও আমার কেন মনে হচ্ছে যে অঙ্কুশকেও ছাড়িয়ে যাবে, বা অঙ্কুশের থেকেও মানে মানে যে লেভেলের অভিনয় করেছে কৌশিক গাঙ্গুলি, ট্রেলার দেখলে আপনারা বুঝতে পারবেন। মানে আপনারা সবাই জানেন যে এই সিনেমার ভিলেন হচ্ছে কৌশিক গাঙ্গুলি। তো কৌশিক গাঙ্গুলি তার ছেলেকে এক জায়গায় বলছে যে এবার যদি মাল কোথাও আটকায় তাহলে কিন্তু তোর ঘরের মাল আমার বিছানায় থাকবে। তারপরেই সঙ্গে সঙ্গে বলছে যে না রে বাবা, আমি শুধু তোর আম্মাকেই ভালোবাসি। তো এই ডায়লগটি এত সুন্দর করে এবং এত ভয়ঙ্কর করে বলেছে, আপনার মানে ভয়ও লাগবে এবং মানে আপনার হাসিও পাবে, মজাও লাগবে। তো এই লেভেলের দুর্ধর্ষ মাপের অভিনয় কিন্তু আমি মানে আগে একমাত্র উৎপল দত্তকেই করতে দেখেছিলাম, বা আগের অমরেশ পুরীকে করতে দেখেছিলাম। তো সেই লেভেলের একটা মানে এনার্জি নিয়ে এসেছে কৌশিক গাঙ্গুলি। এবং যে কতটা ভয়ঙ্করভাবে সে ডায়লগটা থ্রো করছে, তার থ্রোয়িংটা দেখলেই আপনি মানে মানে অবাক হয়ে যাবেন যে কৌশিক গাঙ্গুলি সত্যি একজন বড় মাপের যে অ্যাক্টার। সেটি কিন্তু এই সিনেমায় কৌশিক গাঙ্গুলিকে এনে এই সিনেমার মাত্রা কিন্তু আরও চরম লেভেল এবং হাইপ কিন্তু আরও মানে উপরের দিকে তুলে দিয়েছে অঙ্কুশ, এটা কিন্তু বলতেই হয়। তো প্রথমবার অঙ্কুশ প্রডিউসার হিসেবে মানে যে দৃষ্টিকোণ থেকে দেখেছে যে কৌশিক গাঙ্গুলিকে এই সিনেমায় মানে একটা আর্ট ফিল্ম থেকে মেইন স্ট্রিম সিনেমায় বা কমার্শিয়াল সিনেমায় যেরকম একজনকে আনা যায় বা ভিলেন রূপে কৌশিক গাঙ্গুলিকে আনা যায়, মানে সত্যি একটা দারুণ জিনিস কিন্তু উপহার দিয়েছে দর্শকদের কৌশিক গাঙ্গুলিকে, এটুকু বলাই যায়। এবার বলি ঐন্দ্রিলার কথা। দেখুন, ঐন্দ্রিলাকে আমরা সবসময় দেখেছি যে মানে একটি মিষ্টি চরিত্রে অভিনয় করতে, বা নর্মাল একটি সাধারণ ঘরের মানে ছিমছাম মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখেছি।
কিন্তু এই সিনেমায় ঐন্দ্রিলাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে, সত্যি কথা বলতে এর আগে কিন্তু এইভাবে দেখা যায়নি ঐন্দ্রিলাকে কোনো সিনেমায়, কখনো দেখা যায়নি, সিরিয়াল বলুন বা সিনেমায় বলুন। কিন্তু এই ট্রেলারটি বেরোনোর পর বোঝা গেছে যে মানে কতটা, শুধু অঙ্কুশই কিন্তু এই সিনেমার ফাইট করছে তা নয়, সাথে সাথে ঐন্দ্রিলাও যেভাবে ফাইট করছে, মানে একটা চেয়ারে বেঁধে রেখেছে, বসিয়ে রেখেছে ঐন্দ্রিলাকে, সেখান থেকে জাম্প খেয়ে ভিলেনকে মারছে, পা দিয়ে লাথি মারছে এবং ভিলেন উড়ে চলে যাচ্ছে। মানে মেয়ে হয় যে এই ধরনের অ্যাকশন করতে পারে, ঐন্দ্রিলার মতন মেয়ে, সত্যি এটা কিন্তু ভাবাই যায়নি যে এই সিনেমায় ঐন্দ্রিলা এই রকম চরিত্র অভিনয় করছে। দুর্ধর্ষ, অমায়িক। এবার বলি সিনেমার অন্যতম আরেকটি প্রধান চরিত্র ঋষি কৌশিকের কথা। ঋষি কৌশিক কিন্তু এখানে একটি পুলিশ ইন্সপেক্টর বা সিবিআই অফিসার যাই বলুন, এরকম একটি চরিত্র অভিনয় করছে। তো সেখানে কিন্তু ঋষি কৌশিক যথার্থ অভিনয় করছে এবং ট্রেলার দেখে কিন্তু ততটাই বোঝা যাচ্ছে যে ঋষি কৌশিককে কিন্তু খুব ভালোভাবে মানিয়েছে তাকে পুলিশ হিসাবে কাজ করতে বা পুলিশ হিসাবে অভিনয় করতে, কারণ তার বডি গেট আপ থেকে শুরু করে তার অ্যাটিটিউড সব কিন্তু একদম ভালোভাবে মানিয়েছে। সে একজন যে মানে পারফেক্ট পুলিশের চরিত্র অভিনয় করতে পারে সেটি কিন্তু এই সিনেমায় পুরোপুরিভাবে ফুটে উঠেছে। তো এই ঋষি কৌশিক কিন্তু আন্ডারওয়ার্ল্ডের যত খুনি মাফিয়া আছে বা গ্যাংস্টাররা রয়েছে তাদের কিন্তু ধরার জন্যই কিন্তু তার ভূমিকা এখানে বা সেই চরিত্রে কিন্তু অভিনয় করছে। তো সব কিছু মিলে ট্রেলারটির কথা যদি বলতে হয়, ট্রেলারটির ভিজুয়াল এফেক্টস থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে সত্যি মানে যতটুকু দেখছি আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে বাংলা সিনেমার এতটা পরিবর্তন এসেছে বা আধুনিক সময়ে বাংলা সিনেমার কতটা চেঞ্জ এসেছে তা কিন্তু এই সিনেমার ট্রেলারটি দেখলে বোঝা যাবে। তো সব কিছু মিলে ট্রেলারটি আমার দুর্ধর্ষ লেগেছে। আপনারাও দেখুন এবং কমেন্টস করুন, জানান যে ট্রেলারটি আপনাদের কেমন লেগেছে। ডেসক্রিপশানে দেওয়াই আছে আমার, চলে যান ডেসক্রিপশান থেকে লিঙ্ক পেয়ে যাবেন এবং দেখুন এবং আমাকে কমেন্টস করে জানান যে ট্রেলারটি আপনাদের কেমন লাগলো। তো আর বেশি কিছু বলবো না, আশা করবো এই সিনেমাটি অবশ্যই ভালো হবে এবং সুপার ডুপার হিট হবে। ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।